বন্ধুরা সন্দীপের নামে আবার নতুন করে কেস করা হয়েছে। বন্ধুরা সন্দীপের নামে আবার নতুন করে নতুন কেসে সন্দীপকে জড়ানো হয়েছে। বন্ধুরা এবার আমি কোথায় থেকে জানলাম, তাই না? আর কেন বলছি, চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে। ওই কথাই বলে না বন্ধুরা, কপাল, ঠিক আছে? সন্দীপ চায় না এই কেস কাছারিতে জড়াতে, কিন্তু ওই যে কপাল, কারণ গামলা যবে থেকে ওর জীবনে এন্ট্রি নিয়েছে ওর বউ রূপে, তবে থেকে কিন্তু সন্দীপের কপালে এই বজ্রাঘাতটা পড়েছে। কারণ গামলার সাথে না বিয়ে করতো, না আজকে সন্দীপকে এই দিনগুলো দেখতে হতো। চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করো তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা তো প্রথমত তোমাদেরকে বলি, আমি অবশ্যই কেসের ব্যাপারটা বলছি, তার আগে বলি সন্দীপরা এখন ওই ঘুরতে গেছে, তাই না? মানে পুরীতে ঘুরতে গেছে, তাদের ভিডিওগুলো দেখছি, বেশ মজা করছে তারা। আর বিশেষ করে সন্দীপ একটা শর্ট ভিডিও দিয়েছে সন্দীপ মিত্র চ্যানেলে, সেখানে কৃষাণুর যে আনন্দ, তাছাড়া সন্দীপ যে আজকের ভিডিওটা দিয়েছে বন্ধুরা, সেই ভিডিওটাতে বিশ্বাস করো, ভিডিওটা দেখে জাস্ট আমি মানে ভিডিওটা দেখছি আর হাসছি। কারণ ওই যে ভিডিওতে কৃষাণুর যে মুহূর্তগুলো, কৃষাণু ছুটে যাচ্ছে, ওইদিকে সমুদ্রের ঢেউটা আসছে, কৃষাণু ধুস করে বসে আছে, এই যে ছোটাছুটি। কারণ আমরা যখন দীঘা গেছিলাম তখন কিন্তু ঠিক আমার বাচ্চাও কিন্তু এভাবে করছিল। সন্দীপকে দেখে বা সন্দীপের বেবিটাকে দেখে, কৃষাণুকে দেখে বেশ ভালো লাগছে বন্ধুরা। মানে বেস্ট মোমেন্ট বলতে পারো সন্দীপের ভিডিওর আজকের বেস্ট ক্লিপ, ওই কৃষাণু যখন ছুটাছুটি করছিল সমুদ্রে, যখন স্নান করতে গেছিলো, খুব ভালো লাগলো ভিডিওটা। যাই হোক, এই ভিডিওগুলো দেখে গামলার কি কষ্ট হয় না বন্ধুরা? আমি শুধু ভাবি, গামলা এই যে মেয়েটা একাই নিজেকে ব্যস্ত নিয়ে আছে, মানে ব্যস্ত আছে, একাই নিজে ফুর্তি করছে, আনন্দ করছে, আদৌ কি আনন্দ করছে বন্ধুরা? কারণ আজকে তোমাদের কাছে গামলার কিছু কথা বলবো, যে কথাগুলো শুনে তোমরা বুঝতে পারবে গামলা বাপের বাড়িতে সত্যি কি আনন্দে আছে বন্ধুরা, সেটা বলছি তোমাদেরকে। কিন্তু এই যে পুরীর ভিডিওগুলো সন্দীপ ছাড়ছে, সে ভিডিওগুলো কি গামলা দেখছে না? 100 বার দেখছে, গামলা দেখছে। কিন্তু সেই ভিডিওগুলো দেখে জানি না তার অন্তরটা কাঁপছে কি কাঁপছে না, যে আমার সন্তান দেখো কতটা আনন্দ করছে। অন্ততপক্ষে তার কথা ভেবে আমি সন্দীপের সাথে সংসার করতাম, মনোমালিন্য ছিল, ঝগড়া ছিল, দুদিনের জন্য আমি বাপের বাড়ি আসতাম, 1 মাস বাপের বাড়ি থাকতাম, কিন্তু কি দরকার ছিল পরকীয়াতে জড়িত হয়ে এই সুন্দর সংসারটাকে ছেড়ে নিজের জীবনে অন্য পর পুরুষকে ঢোকানো? কি দরকার ছিল বলো তো? যাই হোক, এবার মুদ্রা কথায় আসি বন্ধুরা। হ্যাঁ, এই যে গামলা, ঠিক আছে, গামলা তোমরা লক্ষ্য করে দেখেছো বন্ধুরা, এই যে গামলা ভিডিওটা দিয়েছে, যেখানে গামলা তার বাপ মাকে যে দেখিয়েছে, তার জন্য যে পাথর আনতে গেছে, আর তারা হাসানাবাদে গেল আরও কিছু কাজের জন্য, তাই তো? তোমরা জানি না তোমরা কারা কারা দেখতে পাচ্ছ, যারা গামলার সাপোর্টার, তাদেরকে বিশেষ করে আমি বলছি যে তোমরা সেই ভিডিওটাতে দেখবে গামলা প্রত্যেকটা ভিডিওতে একটা কথা মাস্ট কমন একটা কথা আছে, যে ইস গরম, উফ গরমে ঘেমে যাচ্ছি। ইভেন এই ভিডিওটা লাস্টের মনে ভিডিওটাতে গামলা বলেছে নিজে, জামাই ষষ্ঠীর দিন যে ভিডিওটা দিয়েছে, মানে যে ভিডিওটা সে বলছে আমি জামাই ষষ্ঠীতে শ্যুট করেছি, তো হ্যাঁ সেই ভিডিওটাই মানে লাস্ট ভিডিওটা। সেই ভিডিওটাতে গামলা ভিডিওর শুরুতে মুখে এক গাদা ঘাম, আমি জানি না আদৌ সেটা ঘাম না সেটা মুখে জল দিয়ে আমাদেরকে বলছে যে এক্সারসাইজ করলাম যার জন্য ঘেমে গেছি, হ্যাঁ এই ঘামটা আমি কষ্ট করে বের করলাম, মানে পরিশ্রম করে। যাই হোক, তো সেই ভিডিওটাতে গামলা ভিডিওর শুরুতে আমাদেরকে বলছে যে এক গাদা ঘাম, কারণ অতিরিক্ত গরম। আর একে তো গামলা দুনিয়ার মোটা, ঠিক আছে, বুঝতে পারছো মোটা মানুষের কিন্তু গরমে বেশি কষ্ট হয়। তো দেখো গামলার বাবা মা গেল গিয়ে ওই হাসানাবাদে, সেখান থেকে একটা ফ্যান নিয়ে আসলো বন্ধুরা। আমি জাস্ট অবাক হয়ে গেলাম, সেখান থেকে একটা ফ্যান নিয়ে আসা হলো। আর ফ্যানটা কেন ওর বাবা এনেছে জানো? একবারও ওর বাবা বলল না যে আমার মেয়ে এই মানে এই মোটা শরীর নিয়ে এই যে ব্লগিং করছে তার যে এখানে কষ্ট হচ্ছে। কারণ শ্বশুর বাড়িতে মেয়েটা এসিতে থাকতো, হাজার শাশুড়ি একটু রেস্টের জন্য যেত, কিন্তু ঘরে গামলার ঘরেই কিন্তু এসিটা ছিল, কারণ গামলাই কিন্তু বেশিরভাগ টাইম এসিতে থাকতো, গামলা অভ্যস্ত এসিতে। হ্যাঁ, আর বলতে পারো সন্দীপের বাড়িতে যে রাজত্ব, যে নিজের মতো করে ফ্যান চালালাম, নিজের মতো করে, এটা আমার স্ট্যান্ড ফ্যান, আমি এখানে বসবো, ঠিক আছে, নিজের ঘরে যখন তখন। কিন্তু সেই আনন্দ, সেই ফুর্তিটা কিন্তু গামলা কোথাও না কোথাও বাপের বাড়িতে পাচ্ছে না। যার জন্য ওর বাবা দেখো যে ফ্যানটা এনেছে, সেখানে বলছে ফ্যানটা কেন আনলো, কারণ ওর মা, হ্যাঁ মানে গামলার মা রিলস করতে যাতে সুবিধা হয়, যার জন্য গামলার বাবা গামলার মায়ের জন্য ফ্যানটা এনেছে। একবারও তো বললো না যে আমার মেয়েটার খুব কষ্ট হচ্ছে, একটা মাত্র মেয়ে, যেই মেয়েকে কচি বয়সে সন্দীপের সাথে বিয়ে দিয়েছে বন্ধুরা, আর সেই মেয়ে আজকে সংসার ছাড়া। কারণ গামলার জীবনে
কি হচ্ছে, তার জীবনটা তছনছ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, অথচ সেখানে বাপ মায়ের বিন্দু মাত্র ফারাক পড়ে না, বরঞ্চ গামলা ওখানে থাকছে মাসিলা একটা বেতন দিয়ে, বুঝতে পারলে, মাসিরা ওদের খরচ দিচ্ছে, হ্যাঁ, যার জন্য গামলা কিন্তু ওখানে জায়গা পেয়েছে, না হলে গামলার ওখানে কোনো জায়গা নেই। আরেকটা কথা বলি, সোয়াবিন এই এই গামলা সন্দীপের বাড়িতে যখন ছিল এই সোয়াবিন নিয়ে কিন্তু বারবার বলতো আমি সোয়াবিন খাবো না, আমার অ্যালার্জিতে আমার ভরে যায়, আমি সোয়াবিন খাবো না। অথচ এই গামলা এখানে একদম মানে খুশি মনে, ভালো মনে আমাদেরকে সোয়াবিন দেখাচ্ছে। আজকে সোয়াবিন রান্না হয়েছে, কত আনন্দ। একবারও সে নিজের প্রবলেমটা বলতে পারছে না যে আমি সোয়াবিন খাবো না, সোয়াবিনে আমার ক্ষতি হয়। কারণ এই কথাগুলো শোনার জন্য ওখানে কেউ বসে নেই বন্ধুরা। হ্যাঁ, খাবি তো খা, না তো তুই উপবাস থাক। মনে আছে গামলা একবার ওই শুধুমাত্র তরকারি খেয়ে থেকেছিল, সেটা আবার সোয়াবিনের তরকারি। কারণ লুচি না কি করেছিল সেটা সবাই খেয়ে নিয়েছিল, শেষ হয়ে গেছিলো, যার জন্য গামলা শেষের দিকে লুচি পায়নি, তো দ্বিতীয়বার নাকি আর কেউ করে দেয়নি। গামলা কিন্তু আমাদের কাছে বাহানা করে বলেছিল যে মা বললো করে দিব নাকি, এটা কি সম্ভব? হ্যাঁ, মেয়েটা খায়নি, ওর মা বলছে আমি করে দিব নাকি, আবার এই গামলা বলেছে থাক করতে হবে না, এটা সম্ভব না বন্ধুরা, মিথ্যে কথা বলেছে। কারণ গামলার জন্য বাঁচেইনি, যেটা ছিল সবাই খেয়ে নিয়েছে, শেষে তরকারিটুকু পড়ে আছে, যেটা গামলা আমাদেরকে হাসি মুখে ক্যামেরার সামনে দেখাচ্ছে বন্ডিং ফ্যামিলি। সবটাই বাকওয়াস। কোনটা সত্যি তোমরা মনে করবে বলো, যেটা আমরা ভিডিওতে দেখছি সেটা, না যেটা গামলা হ্যাঁ মুখে মিথ্যে কথা বলে বাতেলা মেরে আমাদেরকে শোনাচ্ছে যে বন্ডিং বন্ডিং বন্ডিং? আদৌ কি বন্ডিং? ভাগ্যিস গামলা এই সন্দীপের সাথে বিয়ে হয়ে এই ফেস ভ্যালুটা পেয়েছিল, না হলে এর যে কি দুর্দশা হতো না। অবশ্য ফেস ভ্যালু না থাকলে এ তো পরকীয়াই করতো না, কারণ কি অকাদ নিয়ে পরকীয়া করতো, তাই না? পরকীয়া করেছে এই ইউটিউবের দমেই তো, যে মাস গেলে টাকা ইনকাম করে, তাই না? যাই হোক, এবার আমি তোমাদের কাছে ওই কথাটা বলি, প্রথম কথাটা বলি। সন্দীপরা ঘুরতে গেছে, মনে আছে তোমাদের একটা ভিডিওতে সন্দীপ কিন্তু ওই যে পুরীতে যখন স্নান করতে গেছিলো, সন্দীপ কিন্তু দেখিয়েছিল একটা, মানে যেখানে স্নান তো করতে যায়নি, বিকালবেলা ঘুরতে গেছিলো মনে হয়। তো সেই জায়গাটাতে বন্ধুরা সন্দীপ কয়েকটা মহিলার, হ্যাঁ ভদ্র মহিলা ওখানে নাচ করছিল। মানে ভদ্র মহিলা বলতে ওনারা যথেষ্ট বয়স্ক, আমার মনে হয় সন্দীপের মায়ের মতো বয়স। তো ওনারা কিন্তু বেশ দেখলাম ওখানে মানে আনন্দ করছিল, এমনকি রিলস করছিল মনে হয়। তো সেই জায়গাটুকু সন্দীপ ক্যাপচার করেছিল নিজের ক্যামেরার মধ্যে, ঠিক আছে? সেটা নিয়ে বলা হচ্ছে যে সন্দীপ নাকি ওই অশ্লীল ভিডিও নিজের মধ্যে, মানে ওই মেয়েরা ওই ওখানে স্নান করছে, হ্যাঁ, যেটাকে নাকি অশ্লীল ভিডিও বলা হচ্ছে, সেই অশ্লীল জিনিসটাকে সন্দীপ ভিডিওতে ক্যাপচার করেছে, তার জন্য সন্দীপের নামে একটা কেস করা উচিত। এবার ভাবো তোমরা, যেই জিনিসটা পাবলিক প্লেসে হচ্ছে আর তারা একদম পোশাক পরে আছে, এমন তো নয় যে পাবলিক প্লেসে কোনো অশ্লীল কিছু দেখানো হচ্ছে। ওখানে তো অশ্লীল কোনটা আমি তো সেটা বুঝে পেলাম না, কারণ যখন সবাই সমুদ্রে স্নান করতে যায় তখন কিন্তু সবাই ওই যে ড্রেসগুলো পরে থাকে, বিশেষ করে সবাই দেখবে শর্ট প্যান্ট, ঠিক আছে, মানে হট প্যান্টগুলো, গেঞ্জি, যার যেমনি পোশাক, ঠিক আছে, বিশেষ করে সমুদ্রের জায়গাতে মানুষ কিন্তু এই ধরনের পোশাক কিন্তু ক্যারি করে, কারণ ওখানে কিন্তু এই ধরনের পোশাকে মানুষ বেশি পরে, তাই না? আর স্নান করতে গেলে বুঝতেই পারছো সব মানে গায়ে সেটে যায়। তাছাড়াও কিন্তু মানুষ ওই জায়গাটাতে ওই ধরনের, ওখানে মনে হয় না যে কে কী পোশাক পরেছে, কার গায়ে সেটে গেছে, এগুলো কিন্তু কেউ দেখে না, কারণ সেখানে মানে ওখানে সবাই কিন্তু এনজয় করতে যায়, তাই না? কিন্তু ওই জায়গাটা বেশ ভালো লাগছিল যে মহিলাগুলো আনন্দ করছিল, এত বয়সে এই মহিলাগুলো এখানে এসে আর ড্রেস প্যান্ট আর মনে উপরে গেঞ্জি পরেছিল, হ্যাঁ, যাই হোক খুব ভালো লাগলো, যার জন্য সন্দীপ কিন্তু একটু ব্লগিংয়ের মাধ্যমে সেটা ক্যাপচার করে আমাদের কাছে শেয়ার করেছে। সেটাকে নিয়ে কিভাবে বিভৎস সন্দীপকে অ্যাটাক করা হচ্ছে, যে সন্দীপ নাকি অশ্লীল ভিডিও ক্যাপচার করে আমাদেরকে দেখাচ্ছে, হ্যাঁ, যে মেয়েরা স্নান করছে সেটাকে নাকি ক্যাপচার করে। কেন? মানুষ যখন সমুদ্রে স্নান করতে যায়, আমি শর্ট ভিডিও করছি, আমি ব্লগার বা আমি ব্লগ করছি, সেখানে উল্টো দিকে কে কী করছে সেটা কি আমার দেখাটা কি খুব প্রয়োজন? কেন ওখানে কি সবাই উলঙ্গ হয়ে বসে আছে? মানে এই কি বলবো, এই বয়স্ক বুড়িয়ে না আমাকে সম্মান করতে ইচ্ছা করছে না। বিশেষ করে আমার বিন্দু মাত্র ওই বুড়ির প্রতি কোনো রকমের সম্মান বা ভক্তি নেই, কারণ উনি বয়স্ক হতে পারেন কিন্তু ওনার যে কথাবার্তা একদম বেয়াদব টাইপের। যার জন্য বলছি, আপনার বয়স হয়েছে, প্লিজ মুখে একটু লাগাম দেন, না হলে এই আপনার মেয়ের মতো বয়সী মেয়েদের কাছ থেকে, মানে আমাদের কাছ থেকে একদম যা নয় তা শুনতে বাধ্য হবেন আপনি, কারণ মানে এই কথাগুলো শোনার জন্য আপনি প্রাপ্য, ঠিক আছে? তো যার জন্য বলছি যে সন্দীপকে অ্যাটাক করতে গিয়ে, সন্দীপের মাকে ছোট করতে গিয়ে নিজের জঘন্য রূপটা সবার সামনে আনবেন না। সন্দীপের মা সাজুগুজু করেছে, সেটাকে নিয়েও মানে প্রশ্ন করা হচ্ছে।
আজকে দেখলাম সন্দীপের মাকে বেশ মানে সন্দীপের মায়ের এইটুকু বলতে পারো বন্ধুরা তোমরা যে ওনার মধ্যে এতটা ভদ্রতা আছে যে উনি শাড়ি পরে কি সুন্দর করে আজকে দেখলাম বিকালে যখন ঘুরতে যাচ্ছে, এমনকি যখন সমুদ্রে স্নান করতে যাচ্ছে সন্দীপ তখন বলছে যে মাকে বললাম চুড়িদার পরে নাও, তো পরলো না। ওর মা কি বলছে, না শাড়ি পরে যাবো, শাড়ি পরে স্নান করবো, কোমরে এটা আঁচলটা গুজে নিব শক্ত করে। তো ভাবো উনি কিন্তু আরামসে সালোয়ার পরতেই পারেন, কারণ সালোয়ার পরাটা খারাপ না, তাই না? তো উনি যদি ক্যারি করতে পারেন, মানে যদি মানে ড্রেসটা পরে নিজেকে ঠিক ফ্রিভাবে অনুভব করতে পারেন, তাহলে অবশ্যই সেই ড্রেসটা পরে উনি কিন্তু যেতে পারেন। কিন্তু উনি কি বললেন, পরিষ্কার বললেন যে না আমি শাড়ি পরে ঠিক আছে, কারণ উনি জানেন যে ক্যামেরার সামনে আমি দীর্ঘদিন শাড়ি পরে এসেছি, আমি এখন পারবো না এই ড্রেসটা পরে এই ক্যামেরার সামনে আসতে, ঠিক আছে? যার জন্য শাড়ি পরে গেল স্নান করতে, বেশ দেখলাম কোনো প্রবলেম নেই, উনি আরামসে স্নান করছেন, এমনকি কৃষাণুকে নিয়ে ছুটাছুটি, বেশ ভালো লাগলো মুহূর্তগুলো। তো এই যে নোংরা মহিলাগুলো আজকে দেখলাম বিকালে যখন সন্দীপের মা ঘুরতে বেরোচ্ছিল বন্ধুরা, তখন দেখলাম যে কি সুন্দর করে একটা হলুদ রঙের শাড়ি পরেছে, পাশে একটা পার্স ঝুলিয়েছে, আর সানগ্লাস পরছে। মানে এটা কিন্তু দেখে না শেখা, আমাদের শেখা উচিত যে কিভাবে করে লাইফটাকে হ্যান্ডেল করতে হয়। ওই মহিলা বাড়িতে যখন থাকে কত কাজ করে বলো তো, যখন ঘুরতে গেছে কি সুন্দর করে ঘোরাটাকে একদম ফ্রিভাবে এনজয় করছে। আর সন্দীপের বাবা, আমি সন্দীপের বাবাকেও তো দেখলাম কি সুন্দর করে আনন্দ করছে। কেউ নাকি বলছে সন্দীপের মা সাজুগুজু করছে অন্য কাউকে দেখানোর জন্য। কেন? আজকে কাকু তো বললো যে আমরা একদিন আগে বেরোবো। কেন? যদি সন্দীপের মায়ের প্রতি কোনো রকমের অ্যাটাচমেন্ট থাকতো তাহলে নিশ্চয়ই বলতো যে একদিন আগে নয়, বরঞ্চ তোমাদের সঙ্গে আমরা যাব। লজ্জা করে না? লজ্জা করে না আপনাদের এই ধরনের কথা বলতে? হ্যাঁ। আর ওইদিকে গামলার মা নছল্লাপনা করে যাচ্ছে, উনি রিলস করবেন যার জন্য ফ্যান কিনলেন যাতে চুল উড়ে বউর মুখে ঘাম না আসে, যার জন্য ফ্যান কিনে দিল। অথচ মেয়ে রাত দিন বলছে যে আমি গরমে ঘেমে যাচ্ছি, আর ভালো লাগছে না, আর সহ্য করতে পারছি না, ব্লগিং করতে পারছি না, বিভৎস গরম। অথচ মেয়ের জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে না। অথচ মেয়ের টাকা, তাই না? মেয়ের কাছে টাকা আছে, বুদ্ধিটা দিলেই মেয়ে কিছু টাকা দিবে, বাপ কিছু টাকা দিবে, আরামসে কাজটা করা যাবে, তাই না? আর এই যে গামলা বলছিল না ওয়াইফাই নেবো, ওয়াইফাই মনে হয় নিয়েছে এখন, হ্যাঁ ওয়াইফাই নিয়েছে, কিন্তু এই যে বলছিল কুলার, এই সবটাই কিন্তু গামলা নিজের টাকায় করবে বন্ধুরা, কারণ সে ভালো করে জানে এখানে থাকতে গেলে আমাকে মাঝে মধ্যে টাকা খসড়াতে হবে, না হলে এখানে আমার ঠাঁই নেই, বুঝতে পারলে? আর বলছিল না যে জামাই ষষ্ঠীর দিন, হ্যাঁ জামাই ষষ্ঠীর ভিডিওটাতে বলছিল যে আমি জামাই ষষ্ঠীর কী কী বাজার হয়েছে সেগুলো আমি দেখাবো না। কেন দেখাবে না? কারণ সে ভালো করে জানে যে আমি যে জামাই ষষ্ঠীর বাজারগুলো দেখাবো, তো সেখানে আমি কি বলবো যে আমার দাদা কি কি বাজার করেছে, কারণ ওর দাদা তো ইনকাম করেই না। ওর দাদা কি আদৌ কোনো ইনকাম করে, এমন কোনো ইনকাম করে যে ইনকামে ওই নিজের বউর সমস্ত চাহিদা মেটাতে পারবে? করে কি এমন কোনো ইনকাম? হ্যাঁ, ওদের বাড়িতে ওর ঠাম্মি পেনশন পায়, ওর বাবা ইনকাম করে, গামলাও ইনকাম করে, তো ওর বাবা ওর মায়ের খরচ তুলছে, তাই না? গামলা বুঝতে পারছো গোটা পরিবারের। আর অবশ্যই এই যে জামা ষষ্ঠীর বাজার সেটা কিন্তু অবশ্যই গামলা বাজার করেছে, একদম গামলা বাজার করে দিয়েছে বন্ধুরা, কারণ না দিলে তো রেহাই নেই, না দিলে গামলা যদি না দেয় তাহলে কিন্তু রেহাই নেই বন্ধুরা। যার জন্য বলছি যে গামলা যতই লুকাক। আরেকটা কথা, হাস্যকর একটা কথা, যে গামলা বলছিল না ওই ভিডিওতে যে মাসাজ করলে নাকি মুখটা নাকি ফুলে, এই ফোলাটা নাকি কমে যায়। এটা কোথাও শুনেছো বন্ধুরা? কি অদ্ভুত কথাবার্তা না? হ্যাঁ, মানে পাগলও মনে হয় এর থেকে ভালো কথাবার্তা বলে, ঠিক আছে? এই মানে কথাবার্তা বলার মানে মাসাজ করলে নাকি গালের ফোলা ভাবটা কমে যায়। ভাবতে পারছো? হ্যাঁ, যার অসুখের জন্য তার গাল ফুলে গেছে, মুখ ফুলে গেছে, মোটা হয়ে যাচ্ছে, সে ডায়েট মানে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, খাওয়া দেখলে হামলে পড়ছে, তো সেই আচ্ছা বলো তো এখানে তো মেয়েটা মানে ঠিকঠাক মতো সুখে নেই, তাই না? ভালো নেই, তারপরেও কিন্তু এভাবে মানে মোটা হয়ে যাচ্ছে কেন? এর কি থাইরয়েড আছে? একটা কিন্তু মোটা হওয়ার থাইরয়েড থাকে, আর একটা রোগা হওয়ার থাইরয়েড থাকে। আমার মনে হয় গামলার মনে হয় থাইরয়েড আছে, না হলে ভাবো অযথা এতটা মোটা হওয়ার কিন্তু কোনো মানে নেই, তাই না? কারণ একটা 24 বছরের মেয়ে এতটা মোটা, মানে তার শরীরের যে গ্রোথ এতটা হাই, আমি বুঝতে পারছি না। যেখানে সে বলছে আমি মানে হেলথ ড্রিঙ্ক খাচ্ছে, হ্যাঁ, তারপরে সে এক্সারসাইজ করছে, আবার নাকি ওই মাঝে মধ্যে কমিউনিটির ওই মিটিংয়ে যাচ্ছে, তারপরেও বলছে যে আমি, তারপরে বলছে না, তারপরে আমরা দেখতে পাচ্ছি সে দিনকার দিন ফুলে ডম হয়ে যাচ্ছে।
ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না বন্ধুরা। যাই হোক, সে বলছে মাসাজ করলে নাকি গালের ফোলা ভাব কমে যায়। এটা সত্যি হাস্যকর ছাড়া আর কিছুই না, ঠিক আছে। আর ওই যে টাইটেলে দিয়েছিল না যে আমার গর্ভের সন্তান, আমি জানি তার কোন খেলনাটা ভালো লাগবে। সন্তানের কথা তুই জানিস না গামলা। তোর সন্তানকে দেখ পুরীতে কত আনন্দ করছে, কত মজা করছে। তো তোর সন্তানের ব্যাপারটা দেখ আর ভাব যে আমার সন্তান কি পরিবেশে মানুষ হচ্ছে, কি কত আনন্দ উচ্ছ্বাসে ভরা জীবন। তোর জীবনটা দেখ কোথায় থেকে কোথায় নেমে গেল। লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস, লুকিয়ে লুকিয়ে বোরের সাথে, ওই লুকানো বোরের সাথে ওই জামাই ষষ্ঠী করছিস। সবটাই তোর জীবন, তাই না? কপাল, ওই যে কার কপালে, সন্দীপের কপালে এগুলো ছিল। হ্যাঁ, যে ভিউয়ার্সের ভালোবাসা, এই যে এতগুলো মানুষ, দেখ এক ভিউয়ার্সই তাদের সাথে গেছে গিয়ে পুরী ট্রিপ করেছে। হ্যাঁ, এক ভিউয়ার্সই তাদেরকে নিয়ে গেছে। পুরো প্ল্যানিংটা ওই কাকু কাকিমার। ভালো না বাসলে সত্যি এগুলো হয় না রে, ভালো না বাসলে এগুলো হয় না। কপাল লাগে এর জন্য, কপাল অবশ্যই, তারপরে কর্ম। সন্দীপের মতো ছেলে, হ্যাঁ আমি বলবো তুই আর জীবনে পাবি না। কারণ ওই ছেলের মধ্যে যা কর্মঠ, যা কাজের প্রতি ভক্তি, বাবা মার প্রতি দায়িত্ব, কে আছে এমনি বলো তো বন্ধুরা, যে তার বাবা মাকে নিয়ে সুন্দরভাবে জীবনটা কাটাচ্ছে, কত সুন্দরভাবে সংসারটা মানে বাবা মাকে হ্যান্ডেল করছে, সংসারটা চলছে, এমনকি বাড়িঘর করলো, তারপরে মাঝে মধ্যে ঘুরতে যাচ্ছে এখানে ওখানে। এর থেকে ভালো জীবন কি আর হয়? কিন্তু গামলা সেই সুখটা ভালো লাগলো না। ওর চাই মুম্বাইয়ের নায়িকা হতে থাক, নায়িকা তুই সারা জীবনে হতে থাক, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। আর একটা কথা কি বলতে চাইছিলাম যেন ভুলে গেলাম। যাই হোক, হয়তো পরের ভিডিওতে মনে পড়লে বলে দেবো তোমাদেরকে, ঠিক আছে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও। আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ বন্ধুরা পাশে থেকো, ঠিক আছে। আর সন্দীপের ভিডিওগুলো এখন সত্যিকারই ভীষণ ভালো লাগছে, খুব মজা করছে, খুব আনন্দ করছে। যাই হোক, সন্দীপ যেন ভালো থাকুক, বাচ্চাটা ভালো থাকুক, এইটুকু ঠাকুরের কাছে প্রার্থনা করবো, তাই না? তো চলো টাটা। হ্যাঁ, আরেকটা কথা এই মনে পড়লো, সন্দীপের বাবাকে নাকি খেতে দেয় না, তাই না? ওই ওই অমিত, হ্যাঁ, যাকে সন্দীপের ভাইপো যে গেছে সাথে করে, ওই ভাইপোকে নাকি ঠিকঠাক মতো খাবার দেয় না। কেন? আজকে তো দেখলাম কি সুন্দর করে সবার জন্য টিফিন এসছে, সবার জন্য লাঞ্চ। হ্যাঁ, কি ব্যাপার? ও, এই বুড়ি মাসি কিছু দেখতে পাচ্ছে না, বিশ্বাস করো কিচ্ছু দেখতে পাচ্ছে না। তো বলি কি, এরপরে সন্দীপের ভিডিও দেখতে গেলে আতস কাচ নিয়ে দেখবেন, হয়তো ভালো সবটা পরিষ্কার দেখতে পাবেন। সন্দীপের মা খেলে হ্যাঁ গদগদ করে গিলে নাকি, আর ওইদিকে গামলার মা খেলে কি করে, ও একটা একটা করে পায়রার মতো খায়, তাই না? একদম ঠোকা ঠোকা দিয়ে, মানে একটা একটা করে দানা খায়। যাই হোক, চলো টাটা।